হাই এভরিওয়ান, রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের ছোটদেরকে অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম। রাখি পূর্ণিমা তিথিতে আমাদের বাড়িতে ছিল সত্যনারায়ণের পূজা। সত্যনারায়ণের শিরনি পূজা এবছর অনেক দিন পরই হলো। দিদি আছে বাড়িতে, তো আজকের মতো একটা শুভ দিন পাওয়া গিয়েছিল সত্যনারায়ণের শিরনির পূজার জন্য। বাড়িতে কচি কাচাদের তো সমাগম হয়েছিল পুজো উপলক্ষে। তো সবাই মিলে আনন্দ করে এই রাখি পূর্ণিমার দিনটি আমরা এভাবেই উদযাপন করলাম। আজকে তো রাখি পূর্ণিমা পড়েছিল কালকে 2টোর সময়, তো আমরা সন্ধেবেলায় রাখি পূর্ণিমারই পুজোটা রেখেছিলাম। বাড়িতে ছোট্ট গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে স্নান করিয়ে নতুন জামা এবং ফুলের রাখি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তারপর তো আমাদের ঠাকুরমশাই এসে গিয়েছিলেন। সমস্ত জোগাড় যন্ত্র করে সুন্দর করে সত্যনারায়ণের যে পিঁড়েটা সাজাতে হয় সেটা সুন্দরভাবে সাজিয়ে সমস্ত যা আচার অনুষ্ঠান আছে সব কিছু নিজের মতো করে নিয়ে পুজো করলেন। আর এটা ছিল সব থেকে স্পেশাল জিনিস, শিরনি পুজোর প্রসাদ। এই শিরনি পুজোর যে যা যা লাগে এবং তার উপকরণ কলা, এই মাখাটা তো আমার ভীষণ ভালো লাগে জানো তো। ছোটোবেলায় না আমার মামার বাড়িতে এই সত্যনারায়ণ পুজোতে আমার আরেক দিদা, দুটো দিদা মিলে এই পুজোর সমস্ত জোগাড় করতেন এবং সেটা দেখেই আমরা বড় হয়েছি। এখন তারা নেই, কিন্তু তাদের যে ভালো লাগার জিনিস, তাদের যে ঐতিহ্য, সেগুলো আমাদের মাধ্যমেই বহন করে আমরা আসছি। তো শিরনির যে সুন্দর একটা চারিদিকের পরিবেশ ধূপধুনোর সঙ্গে মিলেমিশে আখের গুড়, কলা এবং পেস্তা, কর্পূর সব কিছুর যে একটা সুন্দর গন্ধ তৈরি হয় এবং এই যে সুগন্ধটা মনে হয় যেন কোনো একটা ঐশ্বরিক ব্যাপার আছে। আর এখানে দিদি দিয়ে নিয়েছিল চালের গুঁড়ি দিয়ে ভীষণ সুন্দর করে আলপনা। বাড়িতে ছোট্ট করেই হলো আমাদের এই পুজোর আয়োজন, কিন্তু এই পুজোর মধ্যে যা ভক্তি ভরে আমাদের ঠাকুরমশাই পুজো করছিলেন, পরিবেশটাই বাড়ির চারিদিকের একদম আলাদা হয়ে গিয়েছিল। পুজো হতে হতে প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল, ওই সন্ধে রাত টাইপের 8:30টার মতো বেজে গিয়েছিল। তো তারপর আমরা সবাই প্রসাদ পেয়েছিলাম সুন্দরভাবে। এখানে আরতি করে তারপর আরতির পর হোম হয়েছিল। হোমটা প্রতিবার হয় না, কারণ সত্যনারায়ণ পুজোর যে হোম সেটা হতে অনেকটা টাইম লাগে। তো সব সময় তো যখন কোনো বিশেষ বিশেষ দিনের পুজো থাকে, তখন তো আমাদের পুরোহিতেরও অনেক চাহিদা থাকে চারিদিকে, তো ওনারও অনেক পুজো থাকে, চাপের মুখে ওনার হয়ে ওঠে না। কিন্তু এই বছর সুন্দরভাবে সুন্দর তিথিতে একদম হোম যজ্ঞ করে উনি খুব ভালোভাবে পুজোটা করেছিলেন। আর এই দেখে নাও আমাদের গোপাল থেকে শুরু করে সমস্ত ঠাকুর ঘরটা কি সুন্দর সেজে উঠেছে, সুন্দরভাবে পুজো হয়েছিল। আমার তো পুরো দেখেই মন ভরে যাচ্ছে।